নম্বর প্রশ্ন হচ্ছে আইএলও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান বি, জেনেভা। এটি কোন দেশে অবস্থিত? এটি আছে সুইজারল্যান্ডে। আর এটি কত সালে মানে প্রতিষ্ঠা হয়েছিল? 1919। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সিংকা ও শৃঙ্গারি কোন নদীর উপনদী? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান বি, ব্রহ্মপুত্র। আর এই ব্রহ্মপুত্র নদীটি কোন কোন দেশের মধ্যে দিয়ে গেছে? তিব্বত, তিব্বত, ইন্ডিয়া মানে ভারতবর্ষ, আর বাংলাদেশ। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কোন রাজ্যে ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য দেখা যায় না? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান সি, রাজস্থান। চিরহরিৎ মানে সারা বছর সবুজ হয়ে থাকে, কিন্তু রাজস্থান তো একটা মরুভূমি, তাহলে এখানে তো সবুজ থাকার কোনো প্রশ্নই ওঠে না, কারণ এখানে বৃষ্টিপাত দেখা যায় না সেরকমভাবে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে মান্ডাভি বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান এ, গুজরাট। 5 নম্বর প্রশ্ন হচ্ছে জওহর রোজগার যোজনা প্রবর্তিত হয় কোন পরিকল্পনায়? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান বি, সপ্তম পরিকল্পনা। এটি কত সালে হয়েছিল? 1989 সালে। ঠিক আছে। আর যদি জওহর রোজগার যোজনা, এটাকে এইভাবে শর্ট ফর্মে বলতে পারে জে আর ওয়াই, জওহর রোজগার যোজনা। 6 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ালিক বল কাকে বলে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান এ, অপকেন্দ্র বল। ওয়ালিক বল আসলে কোনো একটা বাস্তব বল নয় কিন্তু, ঠিক আছে। এটা হচ্ছে ঘূর্ণনশীল বস্তুর মধ্যে যে দর্শক থাকবে, মানে সে উপলব্ধি করতে পারবে। যেমন একটা চলন্ত যদি একটা ট্রেন যায়, ঠিক আছে, একটা যদি ট্রেন চলে, তাহলে ওর মধ্যে একটা বল থাকে, কোনো একটা যদি ছোট একটা স্মল বল রাখা হয়, তাহলে এটা পিছন দিকে সরে যায় হালকা। এই হচ্ছে অলিক বল, হচ্ছে সেই ধরনের, মানে এই বলটাকে পিছনে নিয়ে যাওয়ার কারণ হলো অলিক বল। 7 নম্বর প্রশ্ন হচ্ছে কণার তরঙ্গ ধর্মের আবিষ্কর্তা কে? সঠিক উত্তর হবে অপশান বি, ডি ব্রগলি। কণার তরঙ্গ তত্ত্ব মানে ইলেকট্রনের মতো যে ছোট কণাগুলো যেগুলো আছে, তারা তারা তো একটা কণা হচ্ছে, ঠিক আছে, তাহলে তারাও নিজেদের মানে তরঙ্গের মতো তারা আচরণ করে, ঠিক আছে। এই কারণে তিনি ডি ব্রগলি নোবেল পুরস্কারও পেয়েছিলেন। এটা একটি বিখ্যাত একটা ধারণা, তিনি প্রথম দিয়েছিলেন। 8 নম্বর প্রশ্ন হচ্ছে প্রোটন ও নিউট্রন কণাকে একসঙ্গে কি বলে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান এ, নিউক্লিয়ন। ঠিক আছে, একসঙ্গে বলে। আর প্রোটন হলো পজিটিভ, ধনাত্মক চার্জ বিশিষ্ট কণা, আর নিউট্রন হচ্ছে নিস্তড়িত মানে জিরো, এর কোনো ধনাত্মক বা ঋণাত্মক কিছু নেই। আর যদি বলা হয় যে ইলেকট্রন, ইলেকট্রন কি? ইলেকট্রন হবে নেগেটিভ, নেগেটিভ চার্জ বিশিষ্ট কণা ইলেকট্রন। 9 নম্বর প্রশ্ন হচ্ছে হিন্দু মেলার উদ্যোক্তা কে ছিলেন?
সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, নবগোপাল মিত্র। 10 নম্বর প্রশ্ন হচ্ছে আকবরের অধিকৃত শেষ দুর্গ কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, অসিরগড়। এটি কোথায় অবস্থিত? এটি মধ্যপ্রদেশ, এমপি অবস্থিত। 11 নম্বর প্রশ্ন হচ্ছে আসম কেশরী নামে কে পরিচিত? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, অগ্নিকা গিরি। 12 নম্বর প্রশ্ন হচ্ছে এইডস গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ভারতের মধ্যে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, পুনে। 13 নম্বর প্রশ্ন হচ্ছে ইন্দার কিল্লা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, হিমাচল প্রদেশ। এবং এটি কত সালে? 2010 সালে জাতীয় উদ্যান নামে পরিচিতি লাভ করে। 14 নম্বর প্রশ্ন হচ্ছে রিহান্দ কোন নদীর উপনদী? সঠিক উত্তর হবে অপশন বি, সোন নদী। আর সোন কার উপনদী? সোন হচ্ছে গঙ্গার, গঙ্গার উপনদী আবার সোন। উপনদী। আর যদি বলে যে রিহান্দ বাঁধ, বাঁধ কোথায় আছে, বাঁধের কথা যদি বলে বাঁধ, তাহলে কোথায় অবস্থিত? ইউপি, উত্তরপ্রদেশে অবস্থিত। 15 নম্বর প্রশ্ন হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের প্রতিষ্ঠা দিবস কবে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, 2000 সালে। 16 নম্বর প্রশ্ন হচ্ছে সবুজ বিপ্লব প্রথমে কোথায় ঘটেছিল? সঠিক উত্তর হবে অপশন এ, পাঞ্জাব ও হরিয়ানা। 1960-এর দশকে 1960-এর দশকে ধান এবং গম প্রচণ্ড পরিমাণে বেড়ে গিয়েছিল, বিশেষ করে পাঞ্জাব হরিয়ানায় প্রথম দিকে। এই জন্য এই সময়কালকে বলা হয় সবুজ বিপ্লব ঘটেছিল এই সময়ে। এবং প্রথম কোথায় ঘটেছিল? পাঞ্জাব এবং হরিয়ানা। 17 নম্বর প্রশ্ন হচ্ছে চোখের কোন অংশে প্রতিবিম্ব তৈরি হয় না? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, ব্লাইন্ড স্পট। এখানে কোনো প্রতিবিম্ব তৈরি হয় না, কারণ এখানে কোনো আলোক সংবেদী কোষ থাকে না এখানে। 18 নম্বর প্রশ্ন হচ্ছে নেল পালিশ রিমুভারে কি থাকে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, অ্যাসিটন। 19 নম্বর প্রশ্ন হচ্ছে কাঁদানে গ্যাস তৈরিতে কি ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে অপশন এ, ক্লোরোপিক্রিন। 20 নম্বর প্রশ্ন হচ্ছে সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কি ছিল? সঠিক উত্তর হবে অপশন সি, কৃষিকাজ। 21 নম্বর প্রশ্ন হচ্ছে কার শাসনকালে ভারতে জৈন ধর্মের উল্লেখযোগ্য প্রসার ঘটেছিল?
সঠিক উত্তর হবে অপশান বি, চন্দ্রগুপ্ত মৌর্য। 22 নম্বর প্রশ্ন হচ্ছে মাদ্রাজ মহাযান সভা কবে গঠিত হয়? সঠিক উত্তর হবে অপশান বি, 1884। এবং এই মাদ্রাজ মহাসভা এটি ছিল প্রথম দক্ষিণ ভারতের প্রথম রাজনৈতিক একটা সংগঠন, এবং পরবর্তীতে এটি জাতীয় কংগ্রেস, যেটা 1885 খ্রিস্টাব্দে তৈরি হয়, তার সঙ্গে মিলিত হয়ে যায়। 23 নম্বর প্রশ্ন হচ্ছে সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? সঠিক উত্তর হবে অপশান বি, মাউন্ট এভারেস্ট। 24 নম্বর প্রশ্ন হচ্ছে নায়াগ্রা জলপ্রপাত কোন নদী থেকে সৃষ্ট? সঠিক উত্তর হবে অপশান সি, সেন্ট লরেন্স। 25 নম্বর প্রশ্ন হচ্ছে হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান এ, 1576। কাদের মধ্যে হয়েছিল? একটা ছিল মুঘল মানসিংহ, মুঘলদের মুঘলের তরফ থেকে, আর এদিকে হয়েছিল মেওয়ারের রাজা ছিল রানা প্রতাপ। রানা প্রতাপ রানা প্রতাপ 26 নম্বর প্রশ্ন হচ্ছে জাতীয় উন্নয়ন পরিষদ কবে গঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান বি, 1952। 27 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের কোন রাজ্যে একমাত্র সান্ধ্য আদালত আছে? সঠিক উত্তর হবে অপশান এ, গুজরাটে। গুজরাটে একমাত্র ভারতের রাজ্য যেখানে সান্ধ্য আদালত অর্থাৎ ইভিনিং কোর্ট আছে, কারণ কোর্টের অনেক কাজ থাকে, সেই কাজের চাপ কমানোর জন্যই সন্ধ্যাতেও কাজ করে। 28 নম্বর প্রশ্ন হচ্ছে ক্যালসিটোনিন কোথা থেকে নিঃসৃত হয়? সঠিক উত্তর হবে অপশান বি, থাইরয়েড। এবং এটি দেহের মধ্যে ক্যালসিয়ামকে বজায় রাখতে সাহায্য করে, মেনটেন করে, যে বেশি দরকার না কম দরকার। 29 নম্বর প্রশ্ন হচ্ছে ক্ষুদ্রতম সপুষ্পক উদ্ভিদের নাম কি? সঠিক উত্তর হবে অপশান এ, উলফিয়া। 30 নম্বর প্রশ্ন হচ্ছে সিজিএস পদ্ধতিতে জল সময়ের একক এর নাম কি? সঠিক উত্তর হবে অপশান বি, গ্রাম। আর যদি বলে যে এসআই পদ্ধতিতে কি হবে, এসআই পদ্ধতিতে হবে কিলোগ্রাম, অর্থাৎ ওজনের মতোই। ওজন ক্ষেত্রেও আমরা জানি সিজিএস পদ্ধতিতে গ্রাম হয়, আর এসআই পদ্ধতিতে ওজন হয়। 31 নম্বর প্রশ্ন হচ্ছে, এবং এটি লাস্ট প্রশ্ন, সংক্রমণযোগ্য ভাইরাসকে কি বলে? সঠিক উত্তর হবে অপশান এ, ভিরিয়ন।